আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব গায়রত নিয়ে। গায়রত কি, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এই আলোচনা শুনলে আপনি বুঝতে পারবেন আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী, অথবা আপনি জান্নাতের পথ আছেন নাকি জাহান্নামের পথ আছেন। চলুন তাহলে শুরু করি। জানার প্রয়োজন গায়রত কি। প্রিয় নবীজি সাহাবী তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। একটু খেয়াল করবেন, নবীজি সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। এটাই হলো গায়রত। গায়রত অর্থ হলো গোপনীয়তা, পার্সোনাল ম্যাটার। গায়রত হলো যে গোপনীয়তা। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর। কীভাবে? এখানকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, তারা তাদের স্ত্রীর বেপরদা ছবি ফেসবুকে আপলোড করে। যে বর্তমান সময়ে পুরুষদের গায়রত থাকবে দূরের কথা, তারা কি করে? তাদের মেয়ের ছবি, তাদের বোনের ছবি, তাদের স্ত্রীর ছবি, তাদের আত্মীয় স্বজনের মেয়ের ছবি ফেসবুকে, ইউটিউবে কি করে আপলোড করে। হায় আফসোস! অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে শোনাইতেন না। ওনারা ভাবতেন যে আমার স্ত্রীর নাম শুনলে শরম। আমার স্ত্রীর নাম পরপুরুষ জানবে কেন? আমার স্ত্রীর নাম কি হইতে পারে এটা আমি জানি, অন্য পুরুষ এটা জানলে শরম। তারা এটা মনে করতেন। এমনকি নবীদের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জীবনে কোনো দিন কোনো পুরুষ দেখে নাই। ওনার কাপড় পর্যন্ত কোনো পুরুষ দেখে নাই। যা হোক, সেদিকে গেলে অনেক লম্বা হবে, সেদিকে গেলাম না। চলুন তাহলে গায়রত সম্পর্কে একটি ঘটনা শুনি। ঘটনা একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তোমার স্ত্রী কেমন আছে? তখন সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, যদি তোমার রক্ত হালাল হতো, অর্থাৎ তোমাকে যদি মারলে গুনাহ না হইতো, তাহলে আমি এখনই তরবারি দিয়ে তোমার মাথা থেকে কেল্লা আলাদা করে ফেলতাম। ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়া। প্রিয় দর্শক, চিন্তা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, তোমার স্ত্রীর নাম কি, অথবা তোমার স্ত্রী কেমন আছে? তখন উনি কী বললেন? তোমাকে মারলে যদি এখন গুনাহ না হইতো, তাহলে সঙ্গে সঙ্গে আমি তোমার মাথা থেকে দেহটা আলাদা করে ফেলতাম। কেন? যে আমার স্ত্রী কেমন আছে তোমার জানার দরকারটা কি? ওনারা ওনাদের স্ত্রীকে বা ওনাদের মা বোনদেরকে কতটুকু পর্দায় রাখতেন, এই ঘটনা থেকে বুঝতে পারা যায়। ঘটনা 2, সে যুগে মক্কার এক মুশরিক তার উটকে জবাহ করে দিচ্ছিল। মক্কার মুশরিক বলতে যার ঈমান নাই, এই মুশরিক তার উটকে জবাহ করে দিচ্ছিল। কেন? তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার উটটি জবাহ করলেন কেন? আপনার টাকার প্রয়োজন হলে এটা বিক্রি করে দিতে পারতেন। তখন লোকটি বলল, এই উটের উপর আমার মহিলারা বসত, এই উটের উপর আমার মহিলারা বসত, বিক্রি করে দিলে এই উটের উপর অন্য পুরুষ বসবে, এটা আমার সহ্য হবে না। প্রিয় দর্শক, চিন্তা করেন বিষয়টা, যে এই উটের উপর ওনার মহিলারা বসত, এখন এই উটটি যদি আমি বিক্রি করে দিই, তাহলে আমার মহিলারা যেখানে বসছে অন্য পুরুষ ওইখানে বসবে, এটা আমার সহ্য হবে না। এই জন্য আমি উটটিকে জবাহ করে দিতেছি, তাই আমি এই উট রাখবো না। একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত, অর্থাৎ তার কত গোপনীয়তা। তার বাড়ির মহিলারা যে স্থানে উটের যে স্থানে বসছে, উটটা বিক্রি করলে ওই স্থানে অন্য পুরুষ বসলে তার গায়রতের আগে, এই জন্য সে উটটাকে জবাহ করে দিতেছে। কিন্তু আমাদের বর্তমানে অবস্থা কী অবস্থা? আমরা তো আমাদের স্ত্রীকে উপরে বসে বড় বসে দেখাই, আমাদের মা বোনদেরকে পরে বসে দেখাই, তাদের কাপড় বাহিরে উঠানের মধ্যে লাগে, পরে বসে দেখে। আমাদের কি অবস্থা, আর আমাদের ভাই বোনদের কী দশা! আস্তাগফিরুল্লাহ। এই দর্শক, গায়রতহীন পুরুষরা সবাই দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। কেন? আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ,
যারা দায়ুস তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস কারা? যাদের স্ত্রীকে অন্য পুরুষ দেখে, তাদের মা বোনদেরকে অন্য পুরুষ দেখে, এবং যে সমস্ত পুরুষ অন্য মহিলাকে দেখে তারাও দায়ুস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে বলেন, আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। দুনিয়া হলো ধোঁকার জায়গা, এবং সেদিন জাহান্নামকে আনা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কী কাজে আসবে? সূরা ফাজর আয়াত 20। অর্থাৎ হাসরের ময়দানে মানুষ তখন স্মরণ করবে, আমি কেন এই কাজটি করলাম, কেন গুনাহ করলাম। তখন এই স্মরণ তো আর কাজে আসবে না, এটা বললেও কোনো লাভ হবে না। লাভ হবে কোন সময়? এখন যদি বলতো আমি কেন গুনাহ করলাম, তখন লাভ হইতো, কিন্তু মরার পরে বললে আর কোনো লাভ হবে না। এরপরে স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডায় ব্যস্ত থাকা, এটা কতটুকু নির্লজ্জর কাজ। বউয়ের চুল দেখা যাবে, তাতে কষ্ট হবে দূরের কথা, বিয়ের সময় বন্ধুদেরকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শুনে মেয়েটা কেমন রে। বিয়ের সময় তার নতুন বউকে বন্ধু বান্ধবকে দেখাইয়া পরে বলে মেয়েটা কেমন রে। তখন বন্ধুরা বলে যে ও সেই, বন্ধু মজা পাবি সেই, বন্ধুরাই কথা বলে। নাউজুবিল্লাহ। বন্ধুদের চোখে খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে, আর এটাই নাকি এখনকার বৌদ্ধ সমাজের কাণ্ড। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আর এখানকার পুরুষদের গায়রত থাকবে দূরের কথা, অনেকে গায়রত কি সেটা জানেও না। হায় আফসোস, গায়রত কি এটা বুঝেও না, গায়রত কি এটা চিনেও না। বর্তমানে সমাজের মানুষ কি চিনবে গায়রত, কি চিনবে পর্দা, কি হালাল হারাম চিনবে, এটা নিয়ে সে কল্পনা করে না। সে যে কী করতেছে না করতেছে এগুলো আবার সে ভাবেও না। মাস বছরে বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা পোষিত করে না, হালাল হারাম চিনে না, গাই গরুর মতন পশুর মতন জীবনযাপন করতেছে, সে খেয়ালও করে না। এই মুসলিম উম্মা কোনো নারী গায়রতহীন পুরুষকে আপন করে নিছে এমন দুদিন নাই। হায় আফসোস। এই দর্শক, এই উম্মার পুরুষরা আজ জানেই না গায়রত কি। তবে চেষ্টা করুন, মহিলারা আজ বুঝে না গায়রতের মর্ম। হিজাব পর্দা মহিলাদের জন্য ফরজ, বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদের খুঁজে ফিরে হর তামাশা করে। গায়রতহীন পুরুষরা সবাই দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। তাহলে এখন আপনি বুঝতে পারছেন বিষয়টা কিটা, যে গায়রত হলো যে গোপনীয়তা। আমার স্ত্রীকে কেন অন্য পুরুষ দেখবে, আমার বোনকে কেন অন্য পুরুষ দেখবে, আমার মেয়েকে কেন অন্য পুরুষ দেখবে, আমি কেন অন্য মহিলাকে দেখব, এটা হলো গায়রত। তো বুঝতে পারছেন আল্লাহ, আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, গোটা মুসলিম উম্মাহকে এই পর্দা পোষিত করা, মেনে চলার এবং দায়ুস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।